লাইভে ছোট করে বললেন, বলছে আজকে কি দাবি নিয়ে আপনারা? দেখুন, আমরা আজকে এই যে শ্মশানকে মানে আজকে এখানে গার্বেজ স্টেশন করছে, জল ফেলবে হোটেলে, জল নোংরা জল, শ্মশানের পবিত্রতা নষ্ট করছে তৃণমূল সরকার। ভারতীয় সংস্কৃতি, বৈষ্ণব সমাজের উপর আঘাত, তার জন্য আজকে প্রত্যেকে আমরা গ্রামে যাবেন, আমরা গ্রামে গিয়ে প্রত্যেকে আমরা প্রসাদ পাবো। বৈষ্ণবদের বডিকে উচ্ছেদ করে বৈষ্ণবদের মৃতদেহকে ফেলে দিয়ে হোটেলে যে মলমূত্রের জল, সেই জল এখানে তারাপীঠের মন্দিরকে অপবিত্র করার জন্য তারাপীঠের মহা শ্মশানকে, যে শ্মশানে জয়গুরু বামদেব সিদ্ধি লাভ করেছিলেন, মা তারাকে মা তারায় পরিণত করেছিলেন, সেই জয়গুরু বামদেবের যে মহা শ্মশান, সেই মহা শ্মশানকে অপবিত্র করার উদ্দেশ্যে এবং বৈষ্ণব সমাজের যারা সমাধিস্থল তাদের বডিকে ফেলে দিয়ে বিক্রি করে, হারকে বিক্রি করে সারা পশ্চিমবাংলায় যেরকম মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলাকে কঙ্কালে পরিণত করেছেন হিন্দু সমাজের, আমাদের ওই টিআরডি এর চেয়ারম্যান এবং টিআরডি এর ভাইস চেয়ারম্যান আশিস বাবু এবং সুকুমার বাবু এই তারাপীঠকে অপবিত্র করার জন্য বিশেষভাবে লেগে পড়ে উঠেছেন। ওনারা ফেরাদ হাকিম হতে চাইছেন। আমরাও বৈষ্ণব সমাজ, আমরাও হিন্দু সমাজ, সমগ্র বৈষ্ণব সমাজ এক হয়ে ওনাদেরকেও এই সমাধিস্থল করবে এই বৈষ্ণব সমাজ। তাই বৈষ্ণবদেরকে উঠিয়ে দেবেন না। আমরা আজকে ভর্তি দিয়ে বডি পাচ্ছি, ঠাকুরের ঘাট পাচ্ছি, এই পরিস্থিতি তৈরি করছে তারাপীঠকে। সনাতনী বিরোধী সরকার এখন এই মহাশ্মশানে যোগ দিয়েছে। সেখানে মহাশ্মশানে কত সাধনা, কত সিদ্ধ পুরুষ আছেন সাধনা করতে, সেই মহাশ্মশানে এরা নোংরা ফেলার জায়গা করতে চেয়েছে। গোটা তারাপীঠে নোংরা ফেলে জল, সেটা চোর হবে কোথায়? এইখানে মহাশ্মশানে ট্যাঙ্কি করে কেন? তারাপীঠে আর কি জায়গা নেই? এই উন্নয়নের জন্য যেটা ভাবছে তারাপীঠ মহাশ্মশান না, আর কি তারাপীঠ চত্বরে কোনো জায়গা পেল না? এই হিন্দু বিরোধীদের, সনাতনী, আমি সকল সনাতনী ভাইদের, দাদাদের, দিদিদের বলবো, এইখানে হিন্দু বিরোধী, সনাতনী বিরোধী যারা আছে এই মহাশ্মশানকে শেষ করতে চাইছে। আমি এই তারাপীঠ চত্বরে সনাতনী ভাই, দিদি, দাদাদেরকে বলবো, তাদেরকে ধরে এই গর্তের মধ্যে পুড়ে দিতে হবে। এই গর্তে তাদেরকে পুড়ে দিয়ে এই হিন্দু বিরোধীদেরকে শেষ করতে হবে। আজকে আমরা যদি কথা না বলি, আজকে যদি আমরা এই বিরুদ্ধে না উঠি, আগামী দিনে বাংলাদেশের মতন আমাদেরকেও এরা পুজো করতে দেবে না। এই তারাপীঠ শ্মশান আজকে পেছনে লেগেছে, আগামী দিনে নিজের খাওয়া খাই করতে তারাপীঠে মাতারা মন্দিরের পেছনেও লাগতে ছাড়বে না। আমি সকল সনাতনী, আমাদের হিন্দু ভাই বোন, দাদা দিদি, এই তারাপীঠ চত্বরে মাইক্রোফোনের মাধ্যমে আমার কাজ যতদূর যাচ্ছে, শোনা যাচ্ছে, তাদেরকে একটাই অনুরোধ করবো, দাদা ভাইরা, অতিথিরা, আপনারা গর্জে উঠুন। কারণ এই তৃণমূল প্রশাসন যেভাবে সনাতনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, আগামী দিনে মাতারার কাছে হয়তো পুজো দেওয়াও সম্ভব হবে না। তাই এখন এই শ্মশানকে বাঁচাতে, আগামী দিনে সনাতনকে বাঁচাতে আমাদেরকে সবাইকে একসঙ্গে আসতে হবে। এই সনাতনী বিরোধীদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। একসাথে সরকারকে নৈতিক অভিনন্দন জানিয়ে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়, জয় জয় মা তারা। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বীরভূম জেলা